গ্যারেজ অ্যাভেলেবল হিয়ার, ফ্ল্যাটের নিচেই গ্যারেজ অ্যাভেলেবল আছে। এখানে পার্কিং স্পেসও আছে, সো দ্যাট ইজ নট আ প্রবলেম। এনাফ স্পেস ইজ অ্যাভেলেবল ইন গ্যারেজ, সেটাও অ্যাভেল করা যেতে পারে, নো ওয়ারিজ। এন্ট্রান্স যথেষ্ট বড় গাড়ি নিয়ে ঢোকা বেরোনো করার জন্যে, সো দ্যাট ওয়ন্ট বি আ প্রবলেম। পাশে একটা ছোটো গেট আছে, which I'm going to open right now. It's working perfectly. The door is open. Please close the door. The door is open. Please close the door. The door You is did at open. first story, but still, it's working fine. বাইরে একটা গ্রিলের গেট আছে। এই সামনের স্পেসটা, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব জায়গা। এখানে একটা লাইটের ব্যবস্থা আছে। এই জায়গাটা খুব সুন্দর জুতো করার বা নোংরা রাখার জায়গা হতে পারে, উইদাউট ডিস্টার্বিং দ্য কমিউনিটি। সেকেন্ড আর একটা কোলাপসেবল গেট যেটা আমাদের আছে, সেটা দিয়ে ঢুকে নাও ইউ ক্যান সি দ্য ফুল লেন্থ অফ দ্য ফ্ল্যাট। ওকে, এখান দিয়ে ঢুকে পুরো সোজা বারান্দা। তো এই দুটো দরজা যদি খোলা রাখা যায়, খুব সুন্দর হাওয়া আসে। লাইকওয়াইজ এখানে আমার ছোটো ঘরটা থেকেও খুব সুন্দর হাওয়া আসে, কোনো অসুবিধা নেই। সো দিস ইজ দ্য ফুল লেন্থ অফ দ্য ফ্ল্যাট। কিচেন, ড্রয়িং রুম, ছোটো কাজের ঘর, বাথরুম, এখানে সেকেন্ড বাথরুম, ড্রয়িং রুম আর এই বারান্দা। দিস ইজ দ্য ফুল লেন্থ অফ দ্য ফ্ল্যাট। সাউথ ওপেন, খুব সুন্দর। এই অ্যাডেড একটা ফিচার যেটা আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে একটা জায়গা রয়েছে যেটা দিয়ে ওয়াশিং মেশিনের জলটা আসে। এভরিথিং ইজ ইন ভেরি গুড প্রিস্টিন কন্ডিশন। আপনাদের যেরকম বললাম, ইটস আ ভেরি গুড কন্ডিশন। যথেষ্ট লাইট রয়েছে, বাথরুমের সব টাইলস খুব সুন্দর রয়েছে, কোথাও কোনো ভিজিবল ডিফেক্টস নেই। সো দ্যাটস ইট। মেইন বেড বাথরুম, দিস ইজ মার্বেল। পুরো দেওয়ালটা জনসন টাইলসের দিয়ে সুন্দর প্যাটার্ন টাইলস দিয়ে বানানো। দিস লুকস লাইক দিস। এখানে গিজারের কানেকশন আছে, এক্সস্ট, কমোড, দুটো কমোডই দুই বাথরুমে দে আর সলিটেয়ার and in good condition, so you don't need to change them. ভালো কন্ডিশনে আছে। এদিকে কমোড শাওয়ারের ব্যবস্থা আছে, দুটো তিনটে তাক, এখানে হুকস লাগানো আছে টু হ্যাং থিংস হিয়ার। এটা গিজারের ব্যবস্থা, গিজারের প্লাগ পয়েন্ট এখানে। এখানে দিস ইজ দ্য বেডিং স্পেস। মিক্সচার করার জন্য কল আছে ভালোভাবে লাগানো, দ্যাট ইজ দ্য শাওয়ার আউটলেট। এখানে তিনটে তাক আছে সো হ্যাজ টু কিপ দ্য অ্যাক্সেসরিজ। এখানে একটা লাইট আছে, আর দিস ইজ হাউ ইট ইজ।
যথেষ্ট ওয়েল লাইটেড। আমি এই মুহূর্তে কোনো লাইট ছাড়া দাঁড়িয়ে আছি, এটা বিকেল 5টা বাজছে। সো ইটস ওয়েল এয়ারেটেড অ্যান্ড ওয়েল লাইটেড। সবসময় লাইট জ্বালার দরকার নেই। আর ইটস লং ওয়ান, লম্বা চওড়া। এটা সেকেন্ড অ্যাটাচড বাথরুমটা, যেটা মেন বেডরুমের সঙ্গে রয়েছে। লাইক আই সেড, এখানেও একটা সলিটেয়ারের কমোড রয়েছে, যেটা একটা পুরো গোটা হয়। ওয়ান, জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা। দেয়ার ইজ এ শাওয়ার। এটাও একজনের স্নান বা বাথরুম করার জন্য ইট ইজ গুড এনাফ। এখানে কমোড শাওয়ারের ব্যবস্থা আছে। এখানে এখনো মিক্সারিংয়ের কোনো ব্যবস্থা নেই, বাট দিস ইজ গুড এনাফ। উই হ্যাভ প্ল্যান ফর আ প্লেস ফর গিজার হিয়ার। এখানে করা যেতে পারে, এখানে লাইট আছে। এটাও একটা ছোট বাথরুম অ্যান্ড একজনের জন্যে ইটস গুড এনাফ। সো উই হ্যাভ 2 bathrooms in our kitchen. These are all done with good quality Johnson tiles. সব ভালো জনসন টাইল দিয়ে, ভিট্রিফাইড টাইলস দিয়ে এগুলো করা হয়েছে। দিস ইজ গ্রানাইট টেবিল টপ, Johnson as well. A nice sink here, opening towards the pond. এখানে একটা সেন্টার লাইটের ব্যবস্থা আছে, ইউ ক্যান ইনস্টল ইট। এখানেও লাইটের ব্যবস্থা আছে। দেয়ার আর পয়েন্টস ফর গিভিং সেন্টার লাইটস। শুধু সেন্টার লাইটগুলো বসিয়ে দিলে হবে। এটা দিস ইজ আ প্লেস যেখানে কি চিমনি অ্যারেঞ্জ করা যাবে। দেয়ার ইজ প্লাগ পয়েন্ট ফর দ্যাট টু। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কোনো অসুবিধা নেই। ডাক্ট করে একদম বাইরে বার করে দেওয়ার ব্যবস্থা আছে। এখানে একটা তাক চলে আসছে, এখানে একটা ইনক্লোজ তাক, এখানে একটা ইনক্লোজ তাক আসছে, এদিকে একটা ইনক্লোজ তাক আসছে, এখানে একটা বড় তাক আসছে। 3, অনেক বড় তাক। এর উপরে একটা এনক্লোজার আছে, এটা খোলা মুশকিল আছে একটু, আমি ছবি পাঠিয়ে দেবো এটার। এটা নোংরা রাখার জায়গা, এনাফ স্পেস ইনসাইড। এটা একটা কিচেনের নিচে, কি সিঙ্কের নিচে জিনিসপত্র রাখার জায়গা, মেবি সাবান টাবান ওইসব জিনিস, ডাস্টবিন রাখা যেতে পারে। এটা সিলিন্ডার, এখানে সিলিন্ডারের জন্য গর্ত করা আছে। বাসন রাখার জায়গা, একটা র্যাক, দুটো র্যাক, তিনটে র্যাক, 4টে, 5টা। খুব ভালো কোয়ালিটির প্লাই দিয়ে বানানো। ওকে, পুরোটা টালি দিয়ে সুন্দরভাবে করা আছে। এটা এখানে যে জায়গাটা, এখানে একটা বক্স থাকে, গিজারের কানেকশন এখান থেকে। দিস প্লেস উইল বি ফর অ্যাকোয়াগার্ড। এখানে জায়গা করা আছে ওয়াশিং মেশিনের জন্য, ওয়াশিং মেশিন ইনস্টল করার জন্য, ডাইরেক্টলি যাতে বাথরুমে আউটলেট করা যায় সেই ব্যবস্থা করা আছে। দিস ইজ আ ওয়াশ মেশিন। এই ওপরের জায়গাটা, এখানে একটা ক্যাবিনেট রাখা যেতে পারে। ওইটা মেন এন্ট্রান্স। এখান থেকে পাশেই টিভির ক্যাবিনেটের পাশ দিয়ে ছোট ঘরটা। এই করিডরটা লম্বা একটা করিডর। এখানে বেলের ব্যবস্থা আছে, লাইট আছে। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। যে জিনিসটা বলার দরকার সেটা হচ্ছে সব ওয়্যারিং চেঞ্জ করে 16 অ্যাম্পের করা আছে, তো যে কোনো হেভি অ্যাপ্লায়েন্স খুব নিশ্চিন্তে চালানো যেতে পারে। এটা মাস্টার বেডরুমটা, এটা কিচেনটা, সোজা গেলে বারান্দা, এদিকে একটা ওয়াশরুম, এখানে আর একটা ছোট ওয়াশরুম।
This is the dining place. This is the dining room. And this is the TV cabinet that we did. There is TV. All connections done for TV and other connections, electrical appliances. এখানে বড় জানালা আছে in which is completely খোলা, পুরো পাড়াটা মোটামুটি এখান থেকে দেখা যায়, আর এই জায়গাটা ফাঁকা থাকে। তিন নম্বর রুমটা, পুরো রুম যথেষ্ট ভালোভাবে রং করা আছে উইথ ওয়েদার কোট। 2-3 বছর আগে রং করানো, সো কোনো মেজর কিছু গন্ডগোল নেই। অল কালার্স আর ভেরি গুড। একটা বড় জানালা আছে, যথেষ্ট স্পেসিয়াস। ওকে, so this is about 9x5 অ্যারাউন্ড। ফ্লোরের মাপ এরকম আসছে। একটা বড় জানালা আছে, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। ইফ নিডেড এই জায়গাটা চেঞ্জ করে একটা এসির ব্যবস্থা করা যেতে পারে বা এদিকে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা বারান্দাটা, ঠিক আছে, খুব একটা ছোট নয়, আরামসে একটা টেবিল টুল নিয়ে বসা যায়, একটা টুল নিয়ে বসা যায়। মার্বেল এটাও। এখানে এই গ্রিল দেওয়া আছে, এখান থেকে আরামসে ব্যাগ ঝুলিয়ে আমরা মালপত্র নিই। সো ইভেন বাড়ির ভেতরেও কাউকে আসতে দেওয়া দরকার নেই ডেলিভারি নেওয়ার জন্যে। এখান থেকে দূর থেকে দেখা যায় কে আসছে না আসছে, তো কারোর আসার বা কাউকে মার্ক করা দরকার হলে এটা খুব সুন্দর জায়গা। এই দিকটা সাউথ, তো সাউথ খোলা বারান্দা, এটা খুব সুন্দর হাওয়া আসে। এদিকটাও গলিটা পুরো দেখা যায়। ইটস এ নাইস প্লেস টু সিট। বিকেল সন্ধ্যের দিকে পাখি আসে প্রচুর, আরামে বসা যায়, নো ওয়ারিজ। আর রাস্তা এখানে, এই ওপরের অংশটা, ওপরের গ্রিলটা, এখানে একটা দরজা রয়েছে মালপত্র ডেলিভারি নেওয়ার জন্য। এদিকেও আরেকটা রয়েছে ওপেনিং, কিন্তু এগুলো তালা দেওয়ার ব্যবস্থা আছে ফর সিকিউরিটি। এই ওপরের অংশটা পুরো আমরা করিয়েছি, নিচেরটা দেওয়া ছিল। ইটস ফটোজেনিক অ্যাজ ওয়েল। লাইটের ব্যবস্থা আছে এখানে। ওকে, এখান থেকে আমি একটু বেডরুমের আইডিয়াটা দিয়ে দিচ্ছি। এটা বেডরুমের এন্ট্রান্স, অ্যান্ড দেন এটা বারান্দার এন্ট্রান্স। সো ইটস অ্যারাউন্ড 15 ফিটস। এদিকটাও তাই। বেডরুমটা সাউথ ফেসিং। আমি একদম বাথরুমের সাইড থেকে নিয়ে নিচ্ছি। বারান্দার দরজা, দুটো ছোট জানলা, একটা বড় জানলা, সুন্দর। এখানে একটা লফট আছে যেখানে অপ্রয়োজনীয় জিনিস তুলে রাখা যায়। একটা ফ্যানের ব্যবস্থা আছে এখানে, একটা দুটো লাইট, এখানে একটা টিউব লাইট। এদিকে এসি লাগানোর ব্যবস্থা আছে, চাইলে এদিকেও লাগানো যায়, বা একটা এসি এই ঘরের জন্যে 1.25 ইজ মোর দ্যান এনাফ, যথেষ্ট, কোনো অসুবিধা হয় না। অনেকটা স্পেসিয়াস একটা বেডরুম, এবং মেঝে মার্বেলের, রং ওই টাইমেই করানো হয়েছে। দেয়ার ইজ নো ডিফেক্ট ইন দ্য কালার অ্যাজ ওয়েল, দেখলে দেখতে পাবে। খুব ভালো আলো
এখন কোনো আলো জ্বালা নেই। ইটস বিকেলবেলা হয়ে গেছে, 5:30টার দিকে, শীতকালের। সো ইটস ভেরি ওয়েল লাইটেড, যথেষ্ট আলো হাওয়া দুটোই ঢোকে। খুব একটা গরমও নয়, কারণ ম্যাক্সিমাম পশ্চিমে রোদটা পেছন দিকে পড়ে, আমরা এদিকটা খুব ঠান্ডা থাকি। অ্যাটাচড বাথরুম যেটা বলেছিলাম, বাথরুমের সুইচ এখানে, এখানে একটা লাইটের ব্যবস্থা, প্লাগ পয়েন্ট রয়েছে, এসি সুইচ এখানে, এখানে আরেকটা প্লাগ পয়েন্ট আছে, এখানে কোনো টেবিল রেখে কোনো কাজ করতে চাইলে সেটা করা যায়। ওকে, এই দ্যাটস ইট। এখানে এসির জন্য ডাক্ট করা আছে, কোনো অসুবিধা নেই। সো দ্যাট ইজ মাই লেট।